এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি একটা ধন্যবাদ জানাই। মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ২৬ তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি শুধু এটুকু বলেছেন, যদি বাধাগ্রস্ত না করা হতো, বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো, তাহলে এরকম 10টা সোহরাওয়ার্দী উদ্যানেও সুন্নিদের জায়গা হতো না। ঠিক কিনা বলে? বাস্তবে যখন বাধা দেওয়া হয় তখন আমাদের সুন্নিদের 4 ভাগের 3 ভাগ লোক ঢাকামুখী হয় না। নারায়ণগঞ্জ থেকে প্রায় 300 বাস যাওয়ার কথা, সবগুলি ক্যান্সেল করা হয়েছে। যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে তখন সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে। তো এইটুকু আমি বলবো, আব্বাসী সাহেব যথার্থই বলেছেন, সুন্দর বলেছেন। তবে আব্বাসী সাহেবকে বলবো, সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান। আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না, দেখবেন আপনার কবরের কাছে গিয়ে 2 হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান। আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান। আপনি যাদেরকে খালতো ভাই চাচতো ভাই মনে করতেছেন, এরা কিন্তু আসলে আপনার আপন না। এটা সময় থাকতে যদি না বুঝেন, সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায়। আব্বাসী সাহেবকে আমরা চাই। আমাদের মধ্যে আমলি কোনো কোনো বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে, এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব। কিন্তু সব সুন্নি আকাবির আলেম উলামা, সুন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায়, কোনো বাতিলের ক্ষমতা নাই সুন্নিয়তের বিরুদ্ধে আঙ্গুল তোলার। কথা ঠিক কিনা? তাদেরকে মনে করাইয়া দিতে চাই, জাতির আম্মা আপনারাই বানাইছেন। পা চাটছেন, পা এত চাটাচাটি করছেন যেটা কল্পনার বাইরে। ইতিহাসের সাক্ষী আপনারা, সবগুলি ভিডিও আছে, সবগুলি ভিডিও প্রতিটা যুবকের হাতে আছে, আছে না নাই? আমার বিরুদ্ধে লাগছে, আমি বঙ্গবন্ধুরে কইছি উনি ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর। এটাকে আমি একলা কইছি? এই দেশে তো আরো চরমনার ফিসা বই কথা কইছি, আরো বহু বই পুস্তকে কথাটা আছে, এবং মিথ্যা কোনো কথা বলি নাই। এই দেশের জন্য শহীদ জিয়াউর রহমান সাহেবের অবদান আছে না নাই? বঙ্গবন্ধুর অবদান আছে। যারা এই দেশের জন্য খাটছে তাদেরকে আমরা ভালোবাসি, দেশের জন্য ভালোবাসি। এটা রাজনৈতিক কোনো বিষয় না, এটা দেশের প্রেমের বিষয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য বলছি, পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসবেন না। আমরা ওলি আল্লাহদের পক্ষের লোক, যারা আল্লাহর ওলিদের ভালোবাসে তাদেরকে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তরবারি উঠায়, আমরা তাদের বিরুদ্ধে তরবারি তুলতেও জানি। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। যাই হোক, কথাগুলি ইঙ্গিত নিয়ে আপনাদের বললাম। যুবক ভাইরা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলি না। শুধু এটুকু বলবো, সুন্নিয়তের উপরে অ্যাটাক করবেন না। আজকে রাজধানীতে আমাদের একজন সুন্নি ভাইকে প্রশাসনের কয়েকজন লোক খুব বেশি প্রহার করেছে, আহত করে ফেলেছে। এই দেশে প্রশাসনকে যদি কোনো গোত্র ভালোবাসে তারা সুন্নি। পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে যারা, তারা সুন্নি। সুন্নিরাই সবচেয়ে বেশি মূল্যায়ন করে। অতএব প্রশাসনের ভাইয়েরা যেন এটা ভুলে যাবেন না। আপনারা যদি সবার অভিশাপ নেন তাহলে কেমনে হবে? সবার অভিশাপ নিয়েন না। আমরা আপনাদের ভালোবাসি, এবং আমাদের ভালোবাসাটা কোনো স্বার্থের কারণে না, দেশের কারণে আপনাদের ভালোবাসি। এই জন্য আমাদের কর্মীদের উপর আঘাত করবেন না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি একটা ধন্যবাদ জানাই। মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ২৬ তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি শুধু এটুকু বলেছেন, যদি বাধাগ্রস্ত না করা হতো, বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো, তাহলে এরকম 10টা সোহরাওয়ার্দী উদ্যানেও সুন্নিদের জায়গা হতো না। ঠিক কিনা বলে? বাস্তবে যখন বাধা দেওয়া হয় তখন আমাদের সুন্নিদের 4 ভাগের 3 ভাগ লোক ঢাকামুখী হয় না। নারায়ণগঞ্জ থেকে প্রায় 300 বাস যাওয়ার কথা, সবগুলি ক্যান্সেল করা হয়েছে। যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে তখন
সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে। তো এইটুকু আমি বলবো, আব্বাসী সাহেব যথার্থই বলেছেন, সুন্দর বলেছেন। তবে আব্বাসী সাহেবকে বলবো, সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সুন্নি মুসলমান। আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না, দেখবেন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সুন্নি মুসলমান। আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সুন্নি মুসলমান। আপনি যাদেরকে খালতো ভাই চাচতো ভাই মনে করতেছেন, এরা কিন্তু আসলে আপনার আপন না। এটা সময় থাকতে যদি না বুঝেন, সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায়। আব্বাসী সাহেবকে আমরা চাই। আমাদের মধ্যে আমলি কোনো কোনো বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে, এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব। কিন্তু সব সুন্নি আকাবির আলেম উলামা সুন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায়, কোনো বাতিলের ক্ষমতা নাই সুন্নিয়তের বিরুদ্ধে আঙ্গুল তোলার। কথা ঠিক কিনা? এজন্য সকল সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের সাইফুদ্দিন মাইজভান্ডারী সাহেব উনি যান নাই, আমাদের 17 জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্যে। নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয়, আমাদের মাঝেও কিছু সমস্যা আছে। যারা চায় না ওনারা আসুক, এগুলিও ভিতরের বিষয়, আমি বেশি বলবো না। প্রশাসন বলেছিল 9 জনের মতো, যে এই 9 জন না আসলে হবে, ওনারা কইছে আরো বাড়ায় দিলাম। এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এগুলো আমাদের ঘরের বিষয়। কেন বললাম এই কথাটা? আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, আপনি বা আপনারা গেলেন না কেন? আমরা চাইছি 26 তারিখে সমাবেশটা হোক, আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয়। অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান, লোকজন নিয়ে যান। আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি, কিন্তু যাইতে পারলে আরো ভালো লাগতো। মনে কিন্তু কান্দে, কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা। এগুলো আস্তে আস্তে সমাধান হবে। বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক। কিছু ভাইয়েরা ভাইরাল হওয়ার জন্যে, নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্যে বাপ দাদারে পর্যন্ত ফেসিস্ট বানাই দিছে। কি আজীব! যা বুঝার বুঝে নেন। শুধু বলবো, এই ভিতরগত সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে, এগুলি সমাধান হয়ে যাবে, কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক যেই আপনাদেরকে ডাক দোক, স্বার্থ যদি সুন্নিয়তের হয় আপনারা নেমে যাবেন। এই হলো আমার সর্বশেষ কথা। রাত্র গভীর হয়ে গেছে। আমি দুই একটা প্রশ্ন প্রত্যেকটা মাহফিলে নেই, আজকেও আমি নিব যুবকদের স্বার্থে। কারণ আমি এতক্ষণ যেটা প্রয়োজন মনে করছি আলোচনা করছি, কিন্তু এলাকার এমন অনেক দুই একটা বিষয় থাকতে পারে যেগুলি আলোচনায় আসে নাই। তাই জন্য সরাসরি যে কোনো 2 জন যুবককে আমি প্রশ্ন করার সুযোগ দিব। এই যুবকরা যেন মাহফিল কমিটির কেউ না হয়। ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে না। সুন্নিরা কখনো রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করে না। বহু সরকার আসবে যাবে, কিন্তু সুন্নিয়ত সব সময় থাকবে। আমরা রাজনীতি নিয়ে আলোচনা পছন্দ করি না, সাধারণত করি না। যারা রাজনৈতিক সংগঠন করেন, আমাদের কাজ হলো ওইখানে রাজনৈতিক আলোচনা করা। কিন্তু আমাদেরকে যারা জোর করে ফ্যাসিস্ট বানাইতে চায়,